আসসালামু আলাইকুম। গ্রাফসের আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 4। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করব। টপিকটা হচ্ছে ডিগ্রি অফ এ ভার্টেক্স। কোন একটা ভার্টেক্সের আমরা ডিগ্রি বের করা শিখব। এগুলো দেখার পূর্বে আমরা প্রথমে একটা যদি গ্রাফ ড্র করে ফেলি, ওই গ্রাফ থেকে তো ভার্টেক্স পাবো, তাই না? তাহলে ওই ভার্টেক্সগুলোর আমরা ডিগ্রি বের করব। তাহলে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, ফার্স্ট অফ অল আমরা একটা সুডো গ্রাফ ড্র করছি। আর সুডো গ্রাফ কি আপনি ইতিমধ্যে জানেন। যে গ্রাফ একই সাথে মাল্টি এইজ থাকে দুইটা ভার্টেক্সের মধ্যে, যে গ্রাফে দুইটা ভার্টেক্সের মধ্যে মাল্টি এইজ থাকে, অর্থাৎ একের অধিক এইজ থাকে আর লুপ থাকে, সেই গ্রাফটাকে আমরা বলি সুডোগ্রাফ। আমরা সুডোগ্রাফ একটা ড্র করলাম। এখন আমরা এই ভার্টেক্সগুলোকে যদি আইডেন্টিফাই করি, এটা হচ্ছে একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এখানে আর একটা ভার্টেক্স, নামকরণ যদি করে ফেলি, ধরেন এটা একটা ভি ওয়ান ভার্টেক্স, এটা হচ্ছে ভি টু ভার্টেক্স, এটা ভি থ্রি, এটা ভি ফোর, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ভি ফাইভ ভার্টেক্স। এখন আমাদের এই পাঁচটা ভার্টেক্সের আমরা ডিগ্রি বের করা শিখবো। তাহলে প্রথমে আমরা এখন ডেফিনেশনটা পড়তে পারি। আমাদের ডেফিনেশনে বলা আছে যে দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স, কোন একটা ভার্টেক্স, ধরেন ভি ওয়ান হতে পারে, ভি টু হতে পারে, ভি থ্রি হতে পারে, যে কোনো একটা, রেফার্স টু দ্য নাম্বারস অফ এজ, নাম্বার অফ এজ কানেক্টেড টু দ্য ভার্টেক্স। কোন একটা ভার্টেক্সে কয়টা এজ কানেক্টেড আছে সেগুলোকেই আমরা মূলত বলি ওই ভার্টেক্সের ডিগ্রি। দেন দুইটা প্রপার্টি আছে, যে এ লুপ অ্যাট এ ভার্টেক্স, মোস্ট ইম্পর্টেন্ট, এ লুপ অ্যাট এ ভার্টেক্স, কোন একটা ভার্টেক্স যদি লুপ তৈরি হয়ে যায় তবে কন্ট্রিবিউটস টয়েস টু দ্য ডিগ্রি অফ ভার্টেক্স, তাহলে ওই ডিগ্রিতে এটা দুইবার গণনা করতে হয়। এবং নিজেরটা ছিল যে আমরা এটাকে ডিনোট করি। আর আমাদের শেষে যে টপিকটা লিখেছিল, শেষে যে প্রপার্টি সেটা ছিল যে আমরা কোন একটা ভার্টেক্সের ডিগ্রিকে, ধরেন কোন একটা ভার্টেক্স ভি, এবং এই ভার্টেক্সের ডিগ্রিটাকে ডিনোট করি এভাবে, ডিগ্রি অফ ভি। বুঝাতে পারলাম? একদম তাই ভাই। এখন যদি আমরা এই ভি ওয়ান এই ভার্টেক্সের ডিগ্রি বের করি, তাহলে কি করবো, ডিইজি বা ডিগ্রি অফ ভি ওয়ান। তাহলে জাস্ট ডেফিনেশন অনুসারে আমরা দেখব ভি ওয়ান ভার্টেক্স তার ডাইরেক্ট কয়টা এজ যুক্ত আছে। এখানে দেখেন তো, এক দুই তিন চার, চারটা এজ ভি ওয়ান ভার্টেক্সের সাথে যুক্ত আছে না? তাহলে ডিগ্রি অফ ভি ওয়ান ইকুয়ালস টু হবে 4। এখন যদি আমরা বের করি ডিগ্রি অফ ভি টু, তাহলে এখন ভি টু ভার্টেক্সে ডাইরেক্ট এজ যুক্ত আছে এক দুই তিন চারটা, আর একটা আছে লুপ। আর একটু আগেই আমরা দেখলাম যে লুপ থাকলে এটাকে আমরা দুই গণনা করব। তাহলে লুপের জন্য দুই, আর ডাইরেক্ট যুক্ত আছে এজ এক দুই তিন চারটা, তাহলে দুই আর চারে ছয়। তাহলে ডিগ্রি অফ ভি টু ভার্টেক্সের ডিগ্রি হলো 6। এখন আমরা ডিগ্রি অফ ভি থ্রি ভার্টেক্সের জন্য যদি ডিগ্রি বের করি, দেখেন একটাই মাত্র এজ ডাইরেক্ট যুক্ত আছে ভি থ্রির সাথে, তাহলে সেটার ডিগ্রিটা হবে জাস্ট 1। আর ভি ফোর এই ভার্টেক্সের ডিগ্রি কত আমরা গণনা করব, যে এই ভার্টেক্সে দেখেন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা এজ যুক্ত আছে, সেহেতু এটা ডিগ্রি হচ্ছে 5। আর ডিগ্রি অফ ভি ফাইভ, 5 নম্বর ভার্টেক্সের ডিগ্রিটা কত আমরা যদি এখানে একটু গণনা করি, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ভার্টেক্স যুক্ত আছে ভি ফাইভ, ছয়টা এজ যুক্ত আছে ভি ফাইভ ভার্টেক্সের সাথে, সেহেতু এই ভি ফাইভ ভার্টেক্সের ডিগ্রিটা হলো 6। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন আমরা এই টোটাল এই কথাবার্তাগুলোকে একটা শর্ট করে লিখে রাখতে পারি। নোট, নাম্বার
of connected edge with a vertex. নাম্বার অফ কানেক্টেড এজ উইথ দ্য ভার্টেক্স, একটা ভার্টেক্সের সাথে ডাইরেক্ট কানেক্টেড এজগুলোকে মূলত আমরা কি বলি? ডিগ্রি বলি। জাস্ট এই কথাটা মনে রাখলেও হবে ভাই, এত কাহিনী মনে না থাকলেও। আর এগুলো কখনো পরীক্ষা আসবে না, পরবর্তী আমরা ম্যাথ করবো তখন এগুলো খুব হেল্প করবে। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন যদি আমরা নেক্সট পেজটাতে যাই, চাইলে আমরা কিছু এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দেখতে পারি। হ্যাঁ, তাহলে এই ডিগ্রিটা সম্বন্ধে টু জেড ধারণা লাগবে। আর একটা যদি এক্সাম্পল দেখি, তার ডিগ্রি বের করি, তবে আমাদের ক্লিয়ার হয় ব্যাপারটা। এই যে আমরা আরো একটা গ্রাফটা করলাম, এবং গ্রাফ এইটা একটা ভার্টেক্স, এই গ্রাফের এটা আর একটা ভার্টেক্স, এইটা ভার্টেক্স এবং এটা ভার্টেক্স। এখন যদি নামকরণ করি, এটা হচ্ছে V1 ভার্টেক্স, এটা V2 ভার্টেক্স, এটা ধরেন এটা V3 দিলাম, এটা V4, কোনো সমস্যা নেই, যেটা যা ইচ্ছা দিবেন। এখন আমরা ডিগ্রি বের করব। ডিগ্রি অফ V1 ভার্টেক্স। দেখো তো এই V1 এই ভার্টেক্সের সাথে কয়টা এজ যুক্ত আছে? একটা, দুইটা না? তাহলে এটার ডিগ্রি হচ্ছে 2। দেন ডিগ্রি অফ V2, তাহলে VT ভার্টেক্সের সাথে যুক্ত আছে 1, 2, 3টা এজ, সেহেতু V3 ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3, আর V2 আর V3 ভার্টেক্স, এই V3 ভার্টেক্সের সাথে যুক্ত আছে এজ 2টা, তার জন্য তার ডিগ্রি হচ্ছে 2। আর ডিগ্রি অফ V4 ভার্টেক্সের সাথে জাস্ট একটাই এজ যুক্ত আছে, সেহেতু তার ডিগ্রি হচ্ছে 1। এখন আমরা আর একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে, এগুলো কাজে লাগবে আমাদের থিওরেম সলভ করতে গেলে। ইভেন ভার্টেক্স বা জোড় ভার্টেক্স বলতে আমরা কি বুঝি? আ ভার্টেক্স ইজ said to be, আপনার বইতে এগুলো বাংলায় লিখেছে ভাই, জাস্ট আমি এগুলো থিওরি টাইপ, তার জন্য ইংলিশে লিখছি, এগুলো আপনার লিখতে হবে না পরীক্ষা, জাস্ট বুঝতে হবে। ইভেন ইফ its degree is an even number, কোন একটা ভার্টেক্স, দেখেন ভাই, কোন একটা ভার্টেক্স কে আমরা ইভেন ভার্টেক্স বলবো যদি তার ডিগ্রিটা হয় ইভেন। তাহলে এখন বলেন তো, যে এখানে যে আমরা ভার্টেক্স গুলো বের করলাম, সেখানে কোনটা কোনটা ইভেন? এখানে ডিগ্রি অফ V1, এখানে V1 ভার্টেক্স যেহেতু জোর, আর V3 ভার্টেক্স, তাহলে V1 আর V3 ভার্টেক্সটা কি? ইভেন ভার্টেক্স। এই দুটো আমরা বলতে পারবো ইভেন ভার্টেক্স। এখন আর একটা টপিক যদি দেখি, এবার ওড বা অড ভার্টেক্স বা বিজোড় ভার্টেক্স, একইভাবে আমরা লিখতে পারি আ ভার্টেক্স বা শীর্ষ বা চূড়া is said to be odd if its degree is an odd number। তাহলে দেখেন তো ভাই, এখানে যে আমরা ডিগ্রি বের করলাম, তাহলে ডিগ্রি অফ V2, তাহলে V2 ভার্টেক্সের ডিগ্রি অড, এবং V1 না V4 ভার্টেক্সের ডিগ্রিটা হচ্ছে অড, সেহেতু আমরা বলতে পারবো এখানে যে V2 এবং V4 ভার্টেক্স কি? এটা হচ্ছে অড ভার্টেক্স বা বেজোড় ভার্টেক্স। বুঝতে পারলাম? আর একটা ভার্টেক্স আছে যেটাকে আমরা বলি আইসোলেটেড ভার্টেক্স। আইসোলেটেড ভার্টেক্স, আইসোলেটেড ভার্টেক্স আমরা কোনটাকে বলি ভাই? আ ভার্টেক্স
of degree 0, sorry, is called an isolated vertex. কোন একটা ভার্টেক্সের ডিগ্রি যদি শূন্য হয় তবে সেটাকে আমরা বলবো আইসোলেটেড ভার্টেক্স। তাহলে এখানে যদি আমরা একটা গ্রাফ ড্র করি দেন সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। কারণ এইটা হচ্ছে একটা গ্রাফ, জাস্ট এখানে একটা ভার্টেক্স আছে। তাহলে আমরা ভার্টেক্সগুলো আইডেন্টিফাই করি। এখানে একটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স, এখানে ভার্টেক্স এবং এখানে ভার্টেক্স। ধরুন এটা হচ্ছে এ, বি, সি এবং ডি। এখন যদি আমরা ডিগ্রি বের করি তাহলে ডিগ্রি অফ ডি, ধরুন আপনাকে বলা হলো যে ডিগ্রি অফ ডি, ডি ভার্টেক্সের ডিগ্রি কত। দেখেন তো ডি ভার্টেক্স, এই ভার্টেক্সটা কি কোনো এজের সাথে সংযুক্ত আছে? ডি ভার্টেক্স কোনো এজের সাথে সংযুক্ত নাই, সেহেতু এই ডি ভার্টেক্সের ডিগ্রিটা হবে 0। তাহলে আমরা এই ডিটাকেই বলবো আইসোলেটেড ভার্টেক্স। বুঝতে পারলাম? এখন আমরা নেক্সট পেজে যেতে পারি। সরি, ওকে। এখন আমরা আরো একটা টপিক দেখব, সেটা হচ্ছে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রিটা কি। ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। এটা বোঝার জন্য আমাদের একইভাবে একটা গ্রাফটা করতে হবে। আমরা এই পোর্শনটাতে একটা গ্রাফ ড্র করি। আর এটা বলে রাখা ভালো ভাই যে এখানে যতগুলো গ্রাফ নিয়ে আমরা কাজ করলাম, এই গ্রাফটা এগুলো কি ছিল? আনডাইরেক্টেড গ্রাফ। এখানে কোনো ডিরেকশন দেওয়া ছিল না কোথায় থেকে কোথায় যাচ্ছে এইচটা। এমন করে কি ডিরেকশন দেওয়া ছিল যে এই পাশ থেকে অর্থাৎ V5 থেকে V1 এর দিকে যাচ্ছে এইচটা, কিংবা V1 থেকে V5 এর দিকে আসছে এইচটা, এমন করে কোনো ডাইরেকশন দিই নাই, যেহেতু এগুলো ছিল আনডাইরেক্টেড গ্রাফ। আর এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি, বা ইনকামিং ডিগ্রি আর আউটগোয়িং ডিগ্রি। আর এইটা সম্পূর্ণ ঘটে ডাইরেক্টেড বা ডিরেকশন দেওয়া থাকে সেসব গ্রাফের ক্ষেত্রে। আর ডাইরেক্টেড গ্রাফ আর আনডাইরেক্টেড গ্রাফ কি, আমরা এটা মেবি 2 নম্বর টিউটোরিয়াল ডিসকাস করেছি, ওইটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি ডাইরেক্টেড কি আর আনডাইরেক্টেড কি সেটা বুঝে যাবেন। এখন আমরা একটা ডাইরেক্টেড গ্রাফ ড্র করবো, দেন সেখান থেকে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি কি সেটা নিয়ে কথা বলবো। একটা গ্রাফ ড্র করলাম, ধরেন এটা হচ্ছে একটা ভার্টেক্স এ, এটা হচ্ছে বি, এটা সি, সরি এটা হচ্ছে ডি। এখন আমরা জাস্ট ডাইরেকশন দিয়ে দেবো কোথা থেকে যাচ্ছে। এ যাচ্ছে ডি এর দিকে, আবার ডি থেকে যাচ্ছে সি এর দিকে, ইচ্ছা মতো দিচ্ছি। ধরেন বি থেকে যাচ্ছে সি এর দিকে, আবার সি থেকে আসছে বি এর দিকে, হতে যেতে পারে তাই না? আর এ থেকে যাচ্ছে বি এর দিকে, ডাইরেকশন দিয়ে দিলাম। এখন আমরা কোনটা এখন প্রতিটা ভার্টেক্সে হিসাব করব যে ইন ডিগ্রিটা কত আর আউট ডিগ্রিটা কত। তাহলে যদি আমরা এই প্রশ্নটা লিখি ভার্টিসেস, সরি ভাই, ভার্টিসেস গুলো এই প্রশ্নটা লিখবো, আর এটা ইন ডিগ্রি, এখানে হচ্ছে আউট ডিগ্রি। তাহলে ভার্টিসেস এ, এই ভার্টিস থেকে আমাদের দেখব যে কয়টা এইচ চলে যাচ্ছে। দেখেন তো অ্যারো কোন দিকে, এই পাশে না, তাহলে এ থেকে চলে যাচ্ছে। এ ভার্টেক্স
ভার্টেক্স এ থেকে দুটোই চলে যাচ্ছে বা আউট গোয়িং, বাইরে চলে যাচ্ছে, তাহলে এ ভার্টেক্সের ক্ষেত্রে ইন ডিগ্রি কত? ইন ডিগ্রি হচ্ছে 0 আর আউট ডিগ্রি কত? 2। বুঝতে পারলাম? আবার যদি আমরা বি ভার্টেক্সটাকে দেখি, এই বি ভার্টেক্সে আসছে একটা আর যাচ্ছে একটা, তাই না? এই দেখেন ভাই, একটা আসছে একটা যাচ্ছে, তাহলে ভার্টেক্স বিতে ইন ডিগ্রি কত? ইন ডিগ্রি হচ্ছে অন এবং আউট ডিগ্রি কত? 1। দেখেন এই বি হতে যাচ্ছে একটা, আসছে একটা, তাহলে ইন ডিগ্রি 1, আউট ডিগ্রি 1। এখন সিতে দেখেন সি হতে একটা যাচ্ছে আবার একটা আসছে, একইভাবে সি এর হচ্ছে 1 1, না সরি, সিতে এখানে একটা মিস্টেক হয়েছে। আমরা বি ভার্টেক্সে যদি লক্ষ্য করি, দেখেন আমরা এই পাঁচটা গুণে নেই। বি ভার্টেক্সের ক্ষেত্রে একটা আসছে, এখানে আরো একটা আসছে, তাহলে ইন ডিগ্রি কত? 2 আর আউট ডিগ্রি হচ্ছে 1। সরি, আউট ডিগ্রি হচ্ছে 1। সি ভার্টেক্সে সিতে যাচ্ছে একটা, এই পাশে আরো একটা যাচ্ছে, তাহলে দুটো যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে একটা, তাহলে ইন ডিগ্রি 2 আর আউট ডিগ্রি 1। আর ডিতে এখন আমরা দেখব ডি ভার্টেক্সে চলে যাচ্ছে একটা আর যা ডি থেকে চলে যাচ্ছে একটা এবং ডিতে আসছে একটা, তাহলে ইন ডিগ্রিও 1, আউট ডিগ্রিও 1। বুঝতে কি পারলেন? এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।